গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুরিদানে হঠাৎ এক ভক্তের বাড়িতে গেলেন। ভক্তরে ডাক দিছে, এই পাগলা এদিকে আয়, আমি এখন ওযু করব, ওযুর পানির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। এই আপনার মুর্শিদ যদি ডাক দেয় ওযু করার জন্য, আপনি কি বসে থাকবেন না যাবেন? আরেকটু জোরে কন্না। যাবো কেন? আল্লাহর ওলির সুহবত গ্রহণ করার জন্য, তার রহমত পাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিছে, এই পাগলা এদিকে আসো, আমি ওযু করব, ওযুর পানি নিয়ে আসো। লোটা দিয়ে পানি নিয়ে আসছে ভক্ত। ভক্ত এমন এক জায়গায় খাড়া করাইছে, এমন একটা গাছের নিচে দাঁড় করাইছে গাউসে পাককে, যে গাছটা 400 বছর পুরনো শুকনো গাছ, অর্থাৎ 400 বছর শুকনো সেই খেজুরের গাছ, সেই খেজুরের গাছের নিচে গিয়ে গাউসে পাককে নিয়ে বসালেন। সুবহানাল্লাহ। কয় বছর? 400 বছর শুকনো গাছ, সেই খেজুর গাছের নিচে গাউসে পাককে বসালেন। ইয়া গাউসে পাক, আপনি এখানে ওযু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু মোবারক করলেন। বাজান, তিনি ভক্ত চেয়ে দেখতেছেন আমার গাউসে পাক ওযু করতে দেরি হয়েছে, ওই পানিটুকু 400 বছরের পুরনো গাছ, সেই শুকনো গাছ গাউসে পাকের হাত মোবারকের পানি লাগার কারণে, কদম মোবারকের পানি লাগার কারণে, মুখ মোবারকের পানি লাগার কারণে 400 বছরের পুরনো গাছ সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সরতে না সরতে গাছ তাজা হয়ে গেছে। মুরিদান সাহেবে শুধু তাজাই হয় নাই, ওই কিতাব প্রমাণ করতেছে ওই গাছটা সঙ্গে সঙ্গে ফল ধরাও শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর ওলিদের রহমত আছে কিনা? এদের হাত মুবারকের রহমত, এদের চক্ষু মুবারকের রহমত, এদের পা মুবারকের মধ্যে রহমত, ওনাদের চেহারা মুবারকের মধ্যে রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো কিছুতে ইনকার করা যাবে? আল্লাহর ওলি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভক্ত যখন দেখলেন আমার গাউসে পাকের হাত মুবারকের পানি পড়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছ তাজা হয়ে গেছে, 400 বছরের পুরনো গাছ তাজা হয়ে গেছে। 400 বছরের সেই পুরনো গাছ তাজা হওয়ার সাথে সাথে ফল ধরা শুরু করে দিয়েছে। ওই ভক্ত মনে মনে টার্গেট করলো, আমার গাউসে পাকের ওসিলায় যেহেতু মরা গাছ জিন্দা হয়ে গেছে, ওই ফলটা সর্বপ্রথম আমি গাউসে পাককে খাওয়াবো। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাড়িতে যাওয়ার পরে ওই ভক্ত খেজুর নিয়ে গাউসে পাকের দরবারে গেলেন। গাউসে পাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আপনার হাত মুবারকের পানি লাগার কারণে আমার 400 বছর পুরানো গাছ জিন্দা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খেজুর মুবারক ধরে ফেলেছে। হুজুর, আপনার জন্য হাদিয়া তোফা হিসেবে এনেছি। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, পাগলা রে, যা 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 যা, আমি দোয়া কইরা দিলাম তোর বাড়ির মধ্যে যত রকমের ফল ফলাদি হবে, ধান থেকে শুরু করে গম থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমার আল্লাহ তোমার সকল রকম ফল ফলাদির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবে। আল্লাহু আকবার। ওই ভক্ত, ওই মুরিদান তিনি দেখলেন যখন তিনি ধান ফসল করে, ফসল যখন ফলায় এক গুণের জায়গায় 2 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলতেন না? যে জায়গায় 1 মন পাওয়ার কথা ওই জায়গায় 2 মন 3 মন করে আল্লাহ তাআলা তার রহমতের ভান্ডার করে দিয়েছে, একমাত্র গাউসে পাকের কারণে, আল্লাহর ওলিদের কারণে। কথা বলেন ঠিক কিনা?